নমস্কার বন্ধুরা, আমি শাওলি। ওয়েলকাম টু ওলিজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শুক্তো আমরা বাঙালিরা কম বেশি সকলেই খুব ভালোভাবে বানাতে পারি। তো আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা একটু মুখরোচক শুক্তো বানিয়ে খেতে পারেন। তো এখানে আমি নিয়েছি শিম, বরবটি, ডাঁটা, উচ্ছে, আলু, বেগুন আর গাজর সব কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। শুক্তোর একটা স্পেশাল সবজি এখানে কিন্তু নেই, কি নেই সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে আমি কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন শুকনো খোলায় নেড়ে নাবিয়ে রেখেছি। আর তারপরে দিলাম বড়িটাকেও শুকনো খোলা একটু নেড়ে নিয়ে তারপরে তার ওপর দিলাম তেল। এইভাবে বড়ি ভাজতে কিন্তু অনেক কম তেল খরচ হয়। বড়ি ভেজে উঠিয়ে নিয়ে ওই কড়াতেই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল একটু গরম হলে দিয়ে দিলাম বেগুনগুলো ভাজার জন্য। ভালো করে বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখানে আর ঢাকা দেওয়ার দরকার নেই। বেগুনগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছেগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো আমি এপিট ওপিট দুপিট লাল লাল করে ভেজে নেব। একটু উচ্ছেগুলো ভেজে নিলে উচ্ছের যে তেতো ভাব সেটা চলে যায়। তো এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি উচ্ছেগুলোকে তুলে অন্য একটা জায়গায় রেখে দেব। উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল তার মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের একটা মিষ্টি সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখন একে একে দিয়ে দেব কেটে রাখা বাকি সবজিগুলো। আমি এখানে অ্যাড করেছি আলু, গাজর, বরবটি, শিম আর ডাঁটা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি যেমন মূলো, কাঁচকলা এগুলো অ্যাড করতে পারেন। কড়াইতে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এর ওপর ছড়িয়ে দিলাম একটু নুন দেবার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আর ঢেকে রাখলাম 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। আর তারপর ঢাকনা খুলে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ আর ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধ কিংবা আমুল দুধও ইউজ করতে পারেন। আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর আবার ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। আর এখানে আমি গুঁড়ো করে নিচ্ছি শুকনো খোলায় ভাজা ঠান্ডা হয়ে যাওয়া 5 ফোড়নটা। আর এদিকে 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন, বড়ি আর উচ্ছেটা। ভেজে রাখা সবজিগুলোকে শুক্তোর ঝোলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম যাতে ভেজে রাখা সবজিগুলোর মধ্যে শুক্তোর ফ্লেভারটা চলে আসে। এরপর কিছুক্ষণ ঢেকে দিলাম। এখানে আমার শুক্তো মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে অ্যাড করে দিলাম 1 চামচ ঘি আর অ্যাড করলাম গুঁড়ো করে রাখা 5 ফোড়নটা। আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।